ঘুমাও কেন, এখনো ঘুমাও কেন? ঢাকা তো সব দখলে চলে গেছে। ঢাকা তো এই মুহূর্তে শামীম ওসমান, ও শামীম, ও কাদের, ও হাসান মাহমুদ, এখনো ঘুমাও? কি অবস্থা তোমাদের? ঢাকা তো মতিঝিল দখলে চলে গেছে, শাপলা চত্বর দখলে চলে গেছে, নয়াপল্টন দখলে চলে গেছে। বিএনপি জামাতের তাড়নায় তো সারা বাংলাদেশের ঢাকার অলিতে গলিতে সব মানুষ আর মানুষ। ও কাদের, ও গনি, ও হাসান মাহমুদ, ও আমু, ও তোফায়েল আহমেদ, কেডা কোথায় আসো? তাড়াতাড়ি আসো। তোমাদের শান্তি সমাবেশে কোনো মানুষ নাই। শান্তি সমাবেশে মানুষ সব রাতের বেলা ঘুমাইয়া নির্ঘুম রাত কাটাইয়া চলে গেছে। ও হাসান মাহমুদ, ও কাদের, ও হাসান মাহমুদ, ও শামীম ওসমান, কই তোমরা নির্ঘুম রাত কাটাইয়া আজকের শান্তি সমাবেশ করবা? একটা মানুষ নাই। কোথায় গেল তোমরা? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। হাসান মাহমুদ, ও কাদের, ও কাদের, কোথায়? তাড়াতাড়ি আসো। ঢাকা তো সব দখল হয়ে গেল। ঢাকার রাজপথ, অলিতে গলিতে সব জায়গায় এখন শুধু মিছিল আর মিছিল। সমগ্র মানুষগুলো সেই জামাত শিবির, এত মারলাম, এত হত্যা করলাম, এত গুম করলাম, কিন্তু মানুষগুলো কোথায় ছিল আল্লাহ জানে। এই মানুষগুলা সব সকালবেলা এই পরিকল্পনা করে আসলো। আমরা এত র্যাব সাজালাম, আমরা এত গুন্ডা সাজালাম, আমরা এত টাকা পয়সা দিয়ে বিরিয়ানি পাক করলাম, কত অনুষ্ঠান করলাম, কত সামাজিকভাবে কত কিছু করলাম, কত প্রতিবাদ সমাবেশ করলাম, কিন্তু এই শিবিরগুলো কোথায় লুকাইছিল? এই বিএনপি কোথায় লুকিয়েছিল? এই ধানের শীষের লোকেরা কোথায় ছিল? খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন হয় না, অমুক হয় না, তমুক হয় না, কত কিছু আমরা বলে বেড়ালাম। ওই কাদের, এ গনি, এ হাসান, কি অবস্থা হয়েছে দেখো দেখো। আজকের বাংলাদেশে সব জামাত শিবির আবার বিএনপি হেফাজত সব দখল নিয়ে নেছে। মাত্র তারা দুইটা দল আসছে, বাকিগুলো এখনো কিন্তু ওয়েটিং জোনে আছে। ও কাদের, ও হাসান মাহমুদ, কি অবস্থা হইবে আমাদের বলো? তোমরা শুধু মুখে মুখে জারি নেছো, তুমি শুধু শেখ হাসিনারে বুঝানোর জন্য বলছো, টেন্ডারবাজি করার জন্য বলছো, দলবাজি করছো, কানারা, লুলারা, ল্যাংরারা। এখন দেখো না কেন? এখন আসো না কেন? এখন শেখ হাসিনার পাশে কেউ নাই কেন? 15ই আগস্টের মতো ভয়াবহ অবস্থা কি আবার শুরু হইল নাকি? ও কাদের, ও হাসান মাহমুদ, কি তোমাদের অবস্থা? কি এখনো ঘুমাও? ঘুমাইলে চলবে? সমস্ত বাংলাদেশটা তো দখল নিয়ে চলে গেল। জামাত শিবিরের তাড়নায় তো এখন কোনো জায়গায় মতিঝিল থেকে শুরু করে শাপলা চত্বর কোনো জায়গায় আমাদের বাহিনী থাকতে পারতেছে না। ও কাদের, ও হাসান মাহমুদ, বিএনপির যন্ত্রণায় তো নয়াপল্টনের আশেপাশ তো দূরের কথা, ঢাকার 10 কিলোমিটার বর্গ মাইলের মধ্যে কোনো মানুষজন ছাড়া আর কোনো আমাদের লোক দেখা যাচ্ছে না। ও কাদের, ও হাসান মাহমুদ, এত ঘুষ দিলাম, এত টাকা দিলাম, এত পয়সা দিলাম, এত কিছু দিলাম, এত অর্জন করালাম, এত পদ্মা সেতুর দুর্নীতি করলাম, টাকা পয়সাগুলো তোদেরকে সব দিলাম। আমার ছেলে সজীবজের জয় পর্যন্ত দুর্নীতি করে তোদের কারণে বিদেশে এখন আটকা। ও কাদের, ও হাসান মাহমুদ, এখন তোদের অবস্থা কি? তোরা এখনো জনসভায় আসো না? তোরা এখনো বসে আছো? তোরা নির্ঘুম রাত কাটাবি? 27 তারিখ নাকি সারা বাংলাদেশ তোরা দখল দিয়ে বসে থাকবি? ও কাদের, ও হাসান মাহমুদ, ও শামীম ওসমান, তোমাদের ঝাড়িঝুড়ি কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। শান্তি সমাবেশে মানুষ নাই। বিরিয়ানি দেবো, বিরিয়ানির মানুষ নাই। খাবার দেবো, খাবারের মানুষ নাই। আরে কি যে এক অবস্থা! এখন কোনো মানুষ পাই না। টাকা দেবো, পয়সা দেবো, তা নেওয়ারও মানুষ নাই। ও কাদের, ও হাসান মাহমুদ, কি অবস্থাটা হবে আমাদের? এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি হবে? নির্বাচন আসছে না? নির্বাচনে অবৈধভাবে 2008-এর মতো, 14-এর মতো, 18-এর মতো আসতে হবে না? ও কাদের, ও হাসান মাহমুদ, তাড়াতাড়ি আও। আবারও নতুন নতুন ডলার দেওয়ার চেষ্টা করবো। তোরা আয়, তোরা আমাদের কথা শোন। হাসিনা কান্নাকাটি করছে সমগ্র বাংলাদেশের সমগ্র প্রান্তে। ওদের জন্য এখন হাহাকার চলছে। মানুষ নাই, রব নাই। আহারে, গতকালকের কি জানি বলে পুলিশের অফিসার বলেছিল যে জামাত ইসলাম বাংলাদেশে থাকতে পারবে না। ও কাদের, ও হাসান, ও গনি, তোদের কি অবস্থা? তোরা জামাতকে সারা বাংলাদেশ থেকে থাকতে দিবি না? গণতান্ত্রিকভাবে তারা এদেশের নাগরিকই না, তারা এদেশের জনগণই না, তো ওরা আবার এখন ঢাকায় ঢুকলো কেমনে? ও হাসান, ও কাদেররা, ও গনি, ও আওয়ামী লীগের নেতা কর্মীরা, তোরা কোথায়? তাড়াতাড়ি ঢাকায় আয়, ঢাকায় আয়, ঢাকায় আয়, তাড়াতাড়ি। বিরিয়ানি, আল্লাহর রাস্তে বিরিয়ানি দেবো, তোদেরকে খেসুরি দেবো, তোদেরকে টাকা দেবো, তোদেরকে পয়সা দেবো, কিন্তু তোরা কেউ নাই। কেন নাই? তোরা পলাইলি কে? আহারে, পুলিশগুলো কতদিন পর্যন্ত বলছি তোরা পলাইলে সুবিধা পাবি, কিন্তু পলাইলে না। এখন যে কি অবস্থা, এখন কোথায় যাবো? বাংলাদেশে জায়গা নাই, অন্য কোনো দেশে জায়গা নাই, কোথায় যাবো? ও কাদের, ও হাসান, ও গনি, কি অবস্থা হবে আমাদের? আমরা তো ভুল করে বসেছি। আমরা যদি জনগণের কথা শুনতাম, আমরা যদি জনগণের মতো কাজ করতাম, তাহলে বাংলাদেশের জনগণ
আজকে আমাদেরকে গুরুত্ব দিত, কিন্তু আজকের সেই অবস্থা নাই। আমরা তো ভুল করে বসেছি। এখন কোথায় যাব? আওয়ামী লীগও তো নাই, আওয়ামী লীগ তো সব পালাইছে, ঢাকায় তো কোনো আওয়ামী লীগ নাই। গার্মেন্টসও মনে হয় আজকে বন্ধ, কোনো লোক তো পাইতেছি না, খুঁজে নিয়ে আসতেছি না, কোনো জায়গা থেকে কোনো মানুষ পাচ্ছি না। বিভিন্ন পত্রপত্রিকা আসতেছে আর আমাদের খালি প্যান্ডেল দেখাইতেছে। কই আমাদের নেতাকর্মী? কত শুনলাম হাজার হাজার গাড়ি আসবে, বাড়ি আসবে, মানুষ আসবে, কেউ আসে না। যারা নমিনেশন নিবি, তোরা 15 বছর পর্যন্ত বাংলাদেশের এত কিছু দিলাম, এত কিছু খাইলি, অবৈধভাবে এমপি ছিলি, মন্ত্রী ছিলি, তোরা আজকে কোথায় পলাই গেলি? তোরা কই? এখনো আসো না কেন? আহারে, তোদের জন্য এত কিছু করলাম, তোরা এখন নাই। আর সমগ্র ঢাকা দখলে চলে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর জামাত শিবির লইয়ে গেল। আহারে, এই দুঃখে ও শাহবাগ, ও ইমরান, তোরা কোথায়? সেই শাহবাগের আগের সেই মতো আবার তোরা নতুন করে একটা ফেলাক টেলাক লইয়ে নাম। এদেশে তো এখন আর ইস্যু টিস্যু বিক্রি করে কোনো লাভ হইতেছে না, যুদ্ধপ্রতি করে কোনো লাভ হইতেছে না। পত্রপত্রিকায় কত কিছু বললাম, এদেশের সন্ত্রাস, চাঁদাবাজ খারাপ, সবচেয়ে খারাপ হচ্ছে জামাত শিবির। এই জামাতই এখন ঢাকায় দখল দিচ্ছে। আরে যে দুঃখের আর কিছু নাই, আওয়ামী লীগের চেয়ে দুঃখের কিছু নাই। 14 বছর যে জামাত শিবিরে শ্বাস করছি। আরে তোরা তাড়াতাড়ি গ্লিসারিন লাগা চোখে, তোদের চোখে পানি নাই, লাগাইয়ে কান্না কর। শাহবাগে আসছে মাটি চাট, রাস্তার ধুলা চাট। আরে শালারা তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি। কত কাদের মোল্লারে ফাঁসি দিছি, আহারে মতিউর রহমান নিজামীরে ফাঁসি দিছি, সাইদিরে জেলের মধ্যে মারছি, বাংলাদেশের সব আলেম ওলামা জেলে ঢুকাইছি। এরপরেও ঢাকার মধ্যে এই মাত্র 2টা তোলাইছে, এইতেই কাইতেই গেছি। আহারে তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। আলার বলারা তোরা কোথায়? আও না, আয় আয়। আমাকে শেষ এই অবস্থা। আওয়ামী লীগ এখন সোহে পানি নাই, কান্দার অবস্থা নাই। আরে আওয়ামী লীগ তোরা এখন কোথায়? কি কবি এনে? আয় তোরা কি কবি এনে? মানুষের কাছে কবি ডেকি, বাংলাদেশের জনগণের কাছে মুখটা দেখাবি কি? দেও হাসান ও কাদের রিয়া, এত খাইলি তোর পেট ভরি গেলে আর রাত তোরা সজাগ থাকবি কইলি? সারা রাত তোরা সজাগ থাকবি কই? তোরা সারা রাত তো আমরা বসে রইলাম, সারা রাত তোরা কোনো সজাগ রইলি না, প্যান্ডেল সাজাই বসে রইলাম, কত নাটক করলাম, মাইকটা নাইলাম, এখন মানু নাই কেন? রে আল্লাহ রে, তাড়াতাড়ি আয়, শেষ খেসাটা দে, দেখ পারো নাকি তাড়াতাড়ি। সর্বোচ্চ চেষ্টাটা কর। কত ধর্ম ব্যবসা করলাম, কত মিথ্যে চিত্তে কইলাম, কত মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে নাটক করলাম, কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম, কোনো কিছুতে কোনো লাভ হইলো না। আরে তাড়াতাড়ি তোরা আয়। তোরা যদি না তাহলে এখন কি অবস্থাটা আমার হইবে? আমি এখন কান্না করা ছাড়া আর তার আমার উপায় নাই। আরে এই জামাত শিবিরের মানুষগুলো সব মারিয়া লাইছি, কোনো লাভ তো হইলো না। এই মানুষগুলো তো সব শালারা, সব তো এখনো বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাইছিল? মাটির মধ্যে ছিল না, বিল্ডিং এ ছিল না, টাওয়ারে ছিল না, পদ্মা ব্রিজের পিলারের লাগিয়েছিল। আরে আরে মেট্রো রেলের মধ্যে মনে হয় পলাইছিল। আরে আরে এরা মনে হয় আসলে টানেলের মধ্যে, মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল। ওরা সব ওই জায়গায় শেখ হাসিনা আজকে গেছি আর সাথে সাথে জামাত শিবির ওই জায়গাতে মনে হয় সব মতিঝিল আর শাপলা চত্বর চলে আইছে। আরে কি ভুলটা করলাম? এই টানেল বানাই লাভটা কি হয়েছে? টানেলের মধ্যে জামাত পলায়। এই পদ্মা সিরিজ বানাই লাভটা কি হয়েছে? পদ্মার মধ্যে জামাত পলায়। এই এখন এত বাংলাদেশের এত কিছু করলাম, মিথ্যে চিত্তে কইয়ে টাকা পয়সা খাইলাম, সব জায়গায় জামাত শিবির পলায়। নাইলে জামাতগুলো ছিল কোথায়? জামাতগুলো এতদিন ছিল কোথায়? আরে বাবারা, তোমরা মিথ্যে বললে চলবে না। জামাতগুলো ছিল কোথায়? জামাত শিবিরগুলো ওরা তো এতদিন হালাল বালারা কোথায় ছিল? আজকে কেমনে ওরা আসলো? কিভাবে এখন ঢাকাটা দখল দিল? আমি তো কল্পনাও করতে পারি না। এত র্যাব সাজাইলাম, আজকের আনসারগুলারেও পর্যন্ত গুলি করার অনুমতি দিলাম। ওদিকে পুলিশ আইলো, ওদিকে র্যাব আইলো, ওদিকে আহারে আল্লাহরে আমাদের গোষ্ঠী শুদ্ধা সব আইসে, নির্ঘুম রাত কাটাইছে। ওবায়দুল কাদের সারা রাত কত কষ্ট করছে বেচারা, ঘুমাইতে পারে না। আরে হাত লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না, কথা কইতে গেলে কষ্ট হয়। এই বেটা এত নির্ঘুম রাত কাটাইছে। আরে এই মানুষটা এরপরেও বাংলাদেশের দখলে এখন নিতে পারলা না। এই অবস্থা যদি হয় তাইলে আমাদের অবস্থা কি হইবে? আরে এজন্যই তো আমাকে নেতারা বারবার কইছে যে বাংলাদেশে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে তো অবশ্যই এই দেশের কেউ কোনোদিন থাকতে পারবে না। 5 লাখ 10 লাখ মানুষ নাকি কোথায় চলে যাইবে, এই ভয়তেই ওরা কইছে। ওরাই সত্যি কথা কইছে। ওরে হাসান, ওরে ওরে ওবায়দুল কাদের, তোরা এত মিথ্যে কথা কও কা? আমি হাসিনার লাগে। আরে আল্লাহ রে, তোরা মিথ্যে কও। ওই গ্রাম্য যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওরাই সত্যি কথা কইছে যে যদি দেশটা শেষ হয়ে যায়, স্বাধীন আমরা যদি ক্ষমতা হারাই ফেলাই, আমাদের হাতে আর থাকবে না কিছু, সব মানুষজন চলে যাইবে একেবারে জামাত শিবির এবং বিএনপির সবার তাড়নার ঠেলায় নাকি থাকতেই পারবে না। ওরাই সত্যি কথা কইছে। আরে তোরা মিথ্যে কথা কইয়ে কইয়ে
কইয়ে ঘুষ খাইছো, তোরা মিথ্যে মিথ্যে কথা কইয়ে কই টেন্ডারবাজি করছো, তোরা মিথ্যে কথা কইয়ে কই আমাদের দিয়ে ক্ষমতা নেছো, তোরা মিথ্যে কথা কইয়ে কইয়া আমারে ক্ষমতায় রেখে তোরা তোদের ঝুলি ঝুলাইছো। আরে আল্লাহ রে, তোরা এখন কেউ নাই পাশে, সারা রাত সজাগ থাকবি কইলি, লাখ লাখ লোক আইবি কইলি, তোরা দরখাস্ত করার সময় লেখলি যে 2.5 লাখ লোক আমরা মিনিমাম উপস্থিত করবো। এখন দেখি গুণ্যে সাংবাদিকে কইছে 72 জন 73 জন, কেউ কইছে 90 জন, কেউ কয় 20 জন 30 জন। তোরা ব্যান হইতেছিলি কোথায়? ওরে কাদির রে, ওরে হাসান মাহমুদ রে, ওরে তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। ওরে আমির হোসেন আমু, ওরে তোফায়েল আহমেদ, ওরে সারা দেশের ল্যাংডাগুলা, ওরে আওয়ামী লীগের সোট্টাগুলা, ওরে আওয়ামী লীগের ধর্ষণকারী, হত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ যেগুলো করছো সবগুলো তাড়াতাড়ি আয়। তোদেরকে এত বিচারহীনতার ভাবে রাখলাম, তোদের কোনোভাবে, তোরা অপরাধ করলেও তোকে ধরি নাই, তোরে জেলের মধ্যে রাখি নাই, তোদেরকে কত ভালোবাসতি, তোদেরকে সবসময় আদর যত্ন করছি না। আরে তোরা এই কথাটা বুঝলি না, তোরা আজকের এই অবস্থাটা বুঝলি না, তোরা এখন আমার এই কঠিন মুহূর্তে তোরা কেউ আমার পাশে নাই, তোরা সবাই আমাদের দিয়ে চলে গেছে। আরে আল্লাহ রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় বেটা, তাড়াতাড়ি আয়। সন্ধ্যা পর্যন্ত যদি বাড়াইয়ে যায় তাহলে জামাত শিবিরের জ্বালায়, বিএনপির জ্বালায় থাকতে পারবো না। তাড়াতাড়ি তোরা চলে আয়, কারণ বাংলাদেশে তোরা যা করছো, যা খাইছো, আমার পোলায় তো এমনি বিদেশে আটকা পড়ছে, আমার পোলায় তো কোটি কোটি টাকা ডলার পাচার করছে। সজীবদের জয়ের কথা আর তোরা কইস না, সজীবদের জয় আসতে পারবে না, সে কোনোভাবে আমাদেরকে এখন উদ্ধার করতে পারবে না, কারণ ওর হাতে এখন আর কোনো ক্ষমতা নেই। আর পুতুলের জামাই সে তো পারবে না, সে তো বহু আগে বিদেশে আটকা পড়ছে, তোরা জানো না। এখন সে তো আর এক বেড়াল লাগে, তাই এই লিগে কথা কইস না। আমাদের অবস্থা বেতাল, এখন ওরা আইবে না। তোরা যারা আছো তোরা আয়, তোরা শুধুমাত্র আয়, তোরা শুধুমাত্র আয়। তোদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি, একটু ঢাকা তাড়াতাড়ি, ওদেরকে তাড়াতাড়ি মাঠটা খালি কর। যদি জামাত শিবিরের এরকম দখল, এই শুনছি যে একদিকে আটকাইছি সকালবেলা আরামবাগের ওইদিকে, আবার শুনছি যে আরামবাগ দিয়ে হেরা নাকি আর এক মতিঝিল আটকাই ফেলাইছে। শুনতে আসি যে একদিকে অনুমতি দিনে আর একদিকে দিয়ে হেরা মাইক মুইক টানাই সব ফেলাই দিয়েছে। আবার দেখি যে মাইক টানাইছে, ওদিকে আমরা পুলিশ দাবার দিছি বর্ষ নিজে, আর এক জায়গায় দিয়ে বলে 50,000 লোক ঢুকে পড়ছে। আবার আমরা পিছনে পিছনে শুনতে আসি জামাত শিবির বলে 15 লক্ষ লোক লইয়া 10টা পয়েন্টে খাড়াইয়ে রয়েছে। ওরে মা গরে মা, তোরা তাড়াতাড়ি আয়, হাসান মাহমুদ যে বইয়ে রয়েছ কা, এত চাপা সারো, এত কিছু করো, এখন কোথায় গেছো তোরা? তাড়াতাড়ি আয়, রাত শেষ হয়ে যাইবে, দিন শেষ হয়ে গেছে। আজকে তো বিএনপি জামাতের জ্বালায় ঢাকা থাকা যাইবে না। আরে তোরা কইছিলি কি পল্টনের সামনে ওকে দাঁড়াইতেই দিব না কে? 10ই ডিসেম্বর দেখাইছি না ওদেরকে, গরুরাটে পাঠাইছিলাম না, গুল্লি করছিলাম, নাটক করছিলাম, কালকে রাইতেও তো আমি ডিবি হারুন্যা কত উপকার করলাম, কত নাটক করলাম, ওই যে কি বলে ছোট ছোট বোম সাজাইয়া সেইগুলা মারিয়ে তারপরে 200 মানুষ গ্রেপ্তার করলাম। কই এরপর তো কোনো লাভ হইলে না। কিন্তু কারণটা কি? কারণটা কি? জনগণ এত দাঁড়াই গেছে কা? জনগণের এই মুহূর্তের অবস্থাটা কি, আসলে কি হয়ে গেছে, কি করতে আছে আমরা তো কিছু বুঝতে পারতেছি না। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা যাব কোথায়? আরে হাসান তাড়াতাড়ি আয়, আরে মাসুদ তাড়াতাড়ি আয়, আরে আমির হোসেন আমু, তোফায়েল, তোরা যে যেতে আছো তাড়াতাড়ি আয়। গত 10ই ডিসেম্বরের যে প্রোগ্রাম হওয়ার কথা, সেখানে গরুরাটে পাঠাই দিছি, কত কিছু কইছি সংসদে, তোদেরকে কত কথা কইলাম আমি, শেখ হাসিনা বক্তৃতা দিয়ে কইছি যে তোরা কোনো নিশ্চিন্তায় থাক, তোদের কোনো সমস্যা নাই। 10ই ডিসেম্বর যেভাবে ফালাই দিছি, 28শে অক্টোবরও তোদেরকে ফালাই দিব। আরে এত লগি বইটা দিয়ে 2006 সালে এত কাম করলাম, এত আকাম করলাম, আজকে তোরা কেউ নাই। আজকে এই শেষ বেলায় তোরা কোথায় পলাই গেলি? সেই সময় তোরা ছিলি হারে ফেসিস্ট। আমি এই ফেসিস্ট হাসিনা থাকিয়ে ক্ষমতায় তোদেরকে কত খাওয়াইতে চাই, কত পড়াইতে চাই, কত ভালো রাখতে চাই, তোরা এখন কোথায় পলাই গেছো? তাড়াতাড়ি আয়। আরে অবস্থাটা তোরা জানো না, সেই 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকেও রাত্রে নাটক করতে চাইছি, কিন্তু পারি না। আমেরিকা ক্যামেরা ধরে বই হয়েছে। আরে পারি না। অস্ট্রেলিয়ার ওই সংবিধানে সংসদে ওরা সংসদ সদস্যরা বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছে। ওদিকে আমাদের র্যাবের উপরে স্যাংশন আসছে, পুলিশের উপরে আসছে, আমার বাচ্চা কাচ্চা নাকি গেদু মেদু সব পাঠাই দেবে দেশ দিয়ে বিদেশ দিয়ে। আরে আল্লাহ রে, আমরা সব কিছু চাইছিলাম তো ম্যাডাম, সব চাইছি, কিন্তু কোনো কাজ করতে পারি নাই। আমরা ওদিকে চাইছিলাম যে ওরা এদেশের নাগরিকই না, এটা বলতে চাইছিলাম, কিন্তু দেখতেছি ওদের পাসপোর্ট আছে, ওদের ভিসা আছে, ওদের আবার কি বলে জন্ম সনদ আছে, ওরা আবার এদেশের নাগরিক। আবার দেখতে আছি ওদের আইন আছে, আদালত আছে, পুলিশ আছে। এতদিন শুনছি যে জামাত শিবিরের বিরুদ্ধে নাকি আমেরিকা সহ বিভিন্ন দেশ, আর আজকে দেখতে আছি কি সবাই মিললে ওদের পিছনে তৈল দেয়, ওদেরকে এখন সম্মান করে, ওদেরকে মাঠে নামতে কয়। ওদের এত শক্তি নাইলে পাইলো কোথায় দেয়া? আজকে রাইতে যে ওরা আইবে এটা তো আমরা বুঝি না, আমরা তো বুঝি এই মনে হয় 2013 সালের আমরা সেই কি বানাই ফেলামু, আমরা সেই শাহবাগ বানামু, কিন্তু সেটা তো পারলাম না। এই অবস্থার মধ্যে কেমনে যাইবে? ওরে হাসান, ওরে মাসুদ তাড়াতাড়ি আয়, ওরে আমির হোসেন আমু, ওরে তোফায়েল আহমেদ, ওরে সাজেদা, ওরে কেটা কোথায় আছে তাড়াতাড়ি আয়। কোনো লাভ হবে না। কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। তোদের মানুষ নাই, তোদের জন নাই, তোদের আছে কয়েকটা গুলি আর অস্ত্র, সব কিছু বেচতে যাবে। অচিরেই তোদের পতন হবে। বাংলার জনগণ তোদেরকে পতন করে ছাড়বে ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5ই আগস্টের পরে বাংলাদেশের যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম, সেই পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হয়েছে বলে মনে হয় না। আপনারা জানেন, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি বাংলাদেশে ধর্মীয় কর্মকাণ্ড যারা পরিচালনা করতেন তাদেরকে যে কোনো মূল্যে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো, মাহফিলে আক্রমণ করা হতো, কোরআন এবং হাদিস কিংবা ইসলামিক অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিসের উপরে অত্যাচার করা হতো। ঠিক একই উপায়ে এখন আবার আজকের এই মুহূর্তের নিউজ হচ্ছে যে বাংলাদেশের একটি স্বনামধন্য রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলাম এবং জামায়াতে ইসলামের আরেকটি যে ছাত্র সংগঠন যেটা আলাদাভাবে স্বাধীনভাবে পরিচালিত হয়, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে নিয়ে তাদের যে একটি কোরআনের তালিম অনুষ্ঠান সেটা নোয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছিল। সেই কোরআনের তালিম অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই জায়গায় বিএনপি এবং যুব দলের নেতাকর্মীরা তাদের উপরে বিশেষভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। আমি তার তীব্র নিন্দা জানাই। ভিডিওটি যারা দেখেছেন সেটা সহ্য করার মতো নয় যে বাংলাদেশে 5ই আগস্টের পরে কোরআনের তালিম অনুষ্ঠানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করতে পারে, এটা কোনোভাবে বোধগম্য নয়, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না, যাচ্ছে না, কোনোদিন সম্ভব না। এ বাংলাদেশ 5ই আগস্টের স্বাধীন হয়েছে, জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে, এ বাংলাদেশের সিংহভাগ মানুষের রক্ত এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, হেফাজতের নেতাকর্মীদের রক্ত ঝরেছে, আলেম ওলামার রক্ত ঝরেছে। সবকিছুর বিনিময়ে আজকের এই 5ই আগস্টের পরে স্বাধীন বাংলাদেশ। কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে পবিত্র কোরআনকে আজকে যারা তালিম দিচ্ছেন, সেই তালিমদাতা এবং যারা শুনতে আসছেন তাদের উপরে আক্রমণ এবং মসজিদে আক্রমণ, এটার তীব্র নিন্দা জানাই। এটার ধৃষ্টতা কত বড় জঘন্য অন্যায় করেছে, কত বড় খারাপ মানুষের কাজ করেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আওয়ামী লীগের আমলে স্পষ্ট ধর্মবিদ্বেষী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে বক্তব্য দিয়েছি, কথা বলেছি, আজকেও বলতে বাধ্য হচ্ছে আপনি যত বড় শক্তিশালী হন, আপনি কোনো অবস্থায় কোনো ব্যক্তির ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা তাদের কার্যক্রমে আক্রমণ করতে পারেন না। এই ধৃষ্টতা কোত্থেকে এসেছে? এত বড় দুঃস্পর্ধা কোত্থেকে এসেছে? ঠিক আওয়ামী লীগের মতো আচরণ আপনিও শুরু করেছেন। তার মানে আওয়ামী লীগের শেখ হাসিনা যে অপকর্ম করেছে, ঠিক একই অপকর্মের কার্যক্রম আপনি শুরু করলে হাসিনা যে পথে পালিয়েছে আপনাকেও সে পথেই পালাতে হবে। সন্ত্রাসের সাথে কোনো আপোষ নেই, নৈরাজ্যের সাথে কোনো আপোষ নেই, অন্যায়কারী ব্যক্তির সাথে কোনো আপোষ নেই। যত বড় শক্তিশালী দল কিংবা ব্যক্তি হন, আপনি যখনই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে কোনো ছাড় দেয়া হবে না। পরিচয় লাগিয়েছেন যুবদল, পরিচয় লাগিয়েছেন বিএনপি, আর প্রতিবাদ করবেন কোরআনের তালিমের, এটার তীব্র ভাষায় নিন্দা জানাই। আমি মনে করি বাংলাদেশের সমগ্র মসজিদ থেকে নিন্দা জানাতে হবে, সমগ্র মেম্বার থেকে নিন্দা জানাতে হবে, সমগ্র দল মত জাতি ধর্ম নির্বিশেষে ধর্মভিত্তিক মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সকল সন্ত্রাস, যে সকল মানুষরা মানুষের ধর্মচর্চায় বাধা প্রদান করে, তাদেরকে প্রতিহত করতে। এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটাকে কেউ কোনোভাবে পার পাওয়ানোর কোনো রাস্তা নেই। আমরা এখন প্রতিটা মুহূর্ত দেখছি বিভিন্ন জায়গায় এই ধরনের ষড়যন্ত্রবাজরা নতুন করে মাঠে নেমেছে। তারা আজকের বাংলাদেশের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতাকে ভয় পায়। এতই যদি ভয় পান, আদর্শ নেতৃত্ব তৈরি করুন। আজকের যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আজকের এভাবে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সমগ্র বিশ্ববিদ্যালয়ের মানুষগুলো আজকের দলে 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 যাদের উপর আস্থা রাখছে, যাদেরকে ভোট প্রদান করছে, আর সেই জায়গায় আজকে তাদের চরিত্রকে আপনারা দেখতে পাচ্ছেন না, তাদের গুণাবলীকে আপনারা শিখতে পাচ্ছেন না, তাদের আদর্শগুলোকে আপনারা জানতে পাচ্ছেন না। আপনারা তাদের আদর্শকে মায়ের পিট করে বন্ধ করতে চান। হ্যাঁ, মায়ের পিট করে সব বন্ধ করা যায়, কিন্তু কোরআন কিংবা ইসলামী তালিম বন্ধ করা যায় না। এটা সবাইকে বুঝতে হবে। আপনি যত বড় শক্তিশালী হন, যদি আমার ভিন্ন মতের মানুষটিও কোরআন তেলাওয়াত করে কিংবা কোরআনের তালিমের আয়োজন করে, সেখানে আমি গিয়ে ওই কোরআনের উপরে আক্রমণ করলে আমি বেইজ্জতি হব। কতগুলো দুষ্ট চক্রের মানুষের
বাংলাদেশে 5ই আগস্টের পরে আবার তৈরি হয়েছে যারা মনে করে যে বাহুবল দিয়ে সবকিছু হয়। বাহুবল দিয়ে কিছুই হয় না। যদি তাই হইতো তাহলে এই শেখ হাসিনা বাহুবল দিয়েই বাংলাদেশে টিকে থাকতে পারত। বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে কোরআন চলবে, কোরআনের তালিম চলবে। যেভাবে তাবলিগ জামাতের ভাইয়েরা মসজিদে যায়, মসজিদে ঘুমায়, মসজিদে বসে কোরআনের তালিম দেয়, আজকে তাদের যেভাবে উন্মুক্ত থাকবে তেমনি ভাবে বাংলাদেশের যে কোনো দলের যে কোনো গোষ্ঠীর ব্যক্তিরা কোরআনের তালিম সেখানে দিবে এবং প্রচার করবে। এটাই স্বাভাবিক। যেই হোক, আমার দলের ভিন্ন আদর্শের মানুষ হলেও তিনি যদি কোরআন নিয়ে মসজিদে বসে থাকেন তাকে বাধা প্রদান করতে দেয়া যাবে না, যাবে না, যাবে না। সে বিএনপিও যদি কোরআনের তালিমের আয়োজন করে করতে দিন, কারণ কোরআন নিয়ে কোনো দলাদলি নেই, কোরআন নিয়ে কোনো ফাইজলামি নেই। আজকে ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি কোরআন চক্রকে বন্ধ করেছিল একটি গোষ্ঠী, কিন্তু সেই কোরআন কিন্তু বন্ধ করতে পারেন নাই। আর ওই বন্ধ করার কারণেই কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোরআনের পক্ষের লোকদেরকে ভিপি নির্বাচিত করেছে, কারণ তারা মনে করেছে তারাই ন্যায় ও ইনসাফের প্রতীক, তারাই বাংলাদেশের এই ছাত্র সমাজের দায়িত্ব পালন করতে পারবে। আপনাদের লজ্জা হয় না? শরম লাগে না? আদর্শ গ্রহণ করুন, নিজেরা ভালো পথে চলার চেষ্টা করুন, তার পথে অন্যের সাথে আপনি কম্পিটিশনে আসুন। কিন্তু আপনি সেখানে ভিন্ন উপায়ে আক্রমণ করার মধ্য দিয়ে ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করার ছুতায় কোরআনের কার্যক্রম বন্ধ করতে আপনারা পারবেন না। এটা আওয়ামী লীগ চেয়েছিল, একসময় চেয়েছিল যে দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসি দিলে মনে হয় দেশের সব মানুষ ইসলাম ভুলে যাবে। একসময় ভেবেছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করলে মনে হয় সব এদেশের ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে। একসময় ভেবেছিল এদেশের মাদ্রাসা মসজিদের উপরে আক্রমণ করতে পারলে কিংবা আলেম ওলামাকে জেলে নিতে পারলেই বিশাল কোনো বিজয় হবে। হয়নি, তাদের পরাজয় হয়েছে শুধুমাত্র এই কারণেই। আজকে সে কারণে আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, যারা মনে মনে ভাবছেন যে আজকের জামাত শিবিরকে প্রতিহত করার জন্য আপনি এরকম কোরআনের ক্লাস তালিমকে বন্ধ করবেন, তাতে আপনি আজকের অপমান অপদস্থ হবেন। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে জনগণ থাকবে। আজকের আমি স্পষ্ট বার্তা দিয়ে বলছি, যারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করুন। এবং যে ভাইদেরকে আল্লাহ তাআলা আজকের যাদের কারণে যারা কোরআনের তালিম দিতে গিয়েছে তাদের উপরে যারা আক্রমণ করেছে, আল্লাহ তুমি তাদের সঠিক হেদায়েত দান করো। এবং যারা আজকের সেখানে আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। এবং যারা আজকের সেই মানুষদের পক্ষে দাঁড়িয়েছে তাদের প্রতি আল্লাহ তুমি রহম করো। আর যারা এই আক্রমণ করেছে তাদেরকে তুমি সঠিক শাস্তির আওতায় এনে সঠিকভাবে তাদেরকে বুঝ দান করো। আমি আজকের আমার ভাষা হারিয়ে ফেলেছি। এটা সেই বাংলাদেশ নয় যেখানে যা ইচ্ছা তাই করবেন, সেই সুযোগ আর হবে না। এ বাংলাদেশের পরিবর্তন হয়ে গিয়েছে। আমি বলেছিলাম, কয়েকটা লাইভে বলেছি, বক্তব্যও বলেছি, লেখনীর মাধ্যমে বলেছি যে বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ হয়ে গিয়েছে। আপনি চাইলেও মানুষ তাকে জামাতকে ভোট দেবে, আর না চাইলেও জামাত শিবিরকে পছন্দ করবে। এখান থেকে কেউ তাদেরকে বের করতে পারবেন না। আপনি ঐক্যবদ্ধ হলেও জামাত শিবিরের পক্ষে ভোট থাকবে, আর ঐক্যবদ্ধ না হলেও জামাত শিবিরকেই মানুষ ভোট দেবে। কারণ মানুষ বুঝে ফেলেছে কাকে ভোট দিলে কে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে। অতএব ষড়যন্ত্র করে, অন্যায় করে, প্রতিহিংসা করে, বিদ্বেষ করে এই দামামা আপনি দাবাতে পারবেন না। এটা জ্বলতেই থাকবে, এটার প্রজ্বলিত হতেই থাকবে। আমি সেজন্য বলছি, যে সকল সন্ত্রাস এই সকল নৈরাজ্য করেছে প্রত্যেকটি সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচার করা উচিত। এবং আমাদের ভাইদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানাই। আমাদের প্রিয় দেশকে, আগামীর বাংলাদেশকে গঠন করার উদাত্ত আহ্বান জানাই। বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে তার তীব্র নিন্দা জানাই। সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। দেশপ্রেমিক নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। কারণ এই বাংলাদেশ এন্ড অফ দ্য ডেতে আপনার আমার সকলের। এই বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। অতএব বিভিন্ন জায়গায় যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন। ষড়যন্ত্রগুলোকে আপনারা সবাই মিলে, আজকের এই বাংলাদেশের নাগরিকরা যারা রয়েছেন তারা সবাই মিলে সেই সকল ষড়যন্ত্র রুখে দিবেন। কোনো জায়গায় আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের আগামীর সংসদে কোনো অবস্থাতেই পরাজিত শক্তি কিংবা অন্যায়কারী, জুলুমকারী কেউ ক্ষমতায় আসতে পারবে। চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ
নৈরাজ্যবাজদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। এ বাংলাদেশে কোরআন প্রেমী, ইসলাম প্রেমী জামাত শিবিরের নেতৃত্বে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর পার্লামেন্ট গঠিত হবে এবং সরকার গঠন করবে। নির্দ্বিধায় বলে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমার আত্মবিশ্বাস থেকে বলছি, বাংলাদেশে যেভাবে পরিবর্তন যুবক তরুণ নারী সমাজ পাওয়া শুরু করেছে, তারা যেভাবে ছাত্র সমাজকে বেছে নিচ্ছে, শিবিরকে বেছে নিচ্ছে, এখান থেকেই প্রমাণ হচ্ছে আগামীর সংসদ গঠিত হবে এই জামাত এবং এই শিবিরদের কারণেই। তোমরা যতই মারো, যতই আক্রমণ করো, মনে মনে ভাবো যে মসজিদের তালিম বন্ধ করেছি, এই তালিম বন্ধ করলেই মনে হয় কোরআন থেকে মানুষ দূরে সরে যাবে। না, কোরআন কারো আক্রমণে বন্ধ হয় না, ওটা হইলে আইয়ামে জাহিলিয়াতের সময় হইতো। অতএব যারা এই ধরনের নিজে ভিন্ন কিছু মনে করছেন, আপনারা সাবধান হয়ে যান। কোন বাংলাদেশের জামাত শিবির, এবং শুধু জামাত শিবির না, সারা বাংলাদেশের যারা কোরআন প্রেমী, সে ভিন্ন আদর্শের হলো কোন কোরআনের প্রেমিকদের উপরে আক্রমণ করতে কেউ দিবেন না, ওর দাঁত ভাঙা জবাব দিবেন। মাহফিল, মজলিস, আপনার মিছিল, মিটিং, তাকবীরের ধ্বনি প্রত্যেকটি অলিতে গলিতে থাকবে। এটা কেউ বন্ধ করতে হলে আপনারা দাঁত ভাঙা জবাব দিয়ে উচিত শিক্ষা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গঠিত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।